ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার বৃদ্ধ বয়সে তিনি কোনো একদিন তার নিজের এলাকা থেকে আরেক এলাকার দিকে রওনা করলেন, সফরে বের হলেন। হাঁটতে হাঁটতে এক শহরের কাছাকাছি চলে গেলেন, রাত হয়ে গেল। তিনি চিন্তা করলেন গ্রামের চাইতে শহর আমার কাছে নিরাপদ। তিনি শহরে ঢুকে গেলেন, ঘুমাবেন। তো রাতের বেলা এশার নামাজ পড়লেন এক মসজিদে, শহরের এক মসজিদে। নামাজ পড়ার পর মসজিদের মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন সাহেব, আমি এক জায়গায় সফরে বের হয়েছি, রাত হয়ে গেছে, একটু নিরাপত্তার জন্য মসজিদের বারিন্দায় আমার যদি একটু শোয়ার জায়গা করে দিতেন, আমার একটু ঘুমানোর দরকার। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে চিনতে পারেন নাই। আর আল্লাহর ওলিরা কিন্তু সহজে নিজেদেরকে প্রকাশ করে না, ঠিক কিনা বলেন? যে আমি অনেক আমল করি, যারা প্রকৃত আল্লাহর জন্য আমল করে, ইবাদত করে, তারা এটা কাউকে, এই আল্লাহর ওলিরা মারা যাওয়ার পরে তাদের কারামতগুলো প্রকাশিত হয় বেশিরভাগ। তো মুয়াজ্জিন তো চিনতে পারে নাই, হুজুরকে বাইর করে দিছে, কয় না যে এখানে থাকার কোনো সুযোগ নাই, বাইর করে দিছে। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে দেখলেন এক ব্যক্তি রুটি বানাচ্ছে। তিনি মুরব্বী মানুষ, চিন্তা করলেন আমিও বুড়া মানুষ, যিনি রুটি বানাচ্ছে উনিও বুড়া মানুষ, একটু যাই, হয়তো এই রাতের বেলা আমার হয়তো একটু যদি জায়গা দেয়। গেলেন, পরিচয় না দিয়ে বললেন আমি কোনো এক জায়গায় রওনা হয়েছি দ্বীনের কাজে, এলেম অনুসন্ধানের কাজে, আমার যদি একটু জায়গা দিতেন। তো লোকটা দয়া হলো, মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, বললেন আচ্ছা ঠিক আছে, আমি তো রাতের বেলা পরিশ্রম করি, রুটি বানাই, তো আপনি আমার বিছানার মধ্যে শুয়ে পড়েন। রুটি দোকানদার তার বিছানার মধ্যে হুজুরকে থাকতে দিলেন, চিনে না তো, এরপর থাকতে দিলেন, আদর আপ্যায়নের কোনো কমতি করলেন না। হুজুর শুইছেন ঠিক আছে, কিন্তু শুয়ে লক্ষ্য করলেন